গত 15 বছরে শেখ হাসিনার আমলে দেশ থেকে পাচার হয়েছে হাজার হাজার কোটি টাকা, যার ফলে দেশে তৈরি হয়েছে অর্থনৈতিক সংকট। আর এই সংকটের কারণেই বিপাকে পড়তে হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে। আর তাই তো ডক্টর মোহাম্মদ ইউনূস শুরু করেছেন ইতিহাসের সবচেয়ে বড় সাহসী অর্থনৈতিক অভিযান। আর এই অভিযানের মূল লক্ষ্য দেশ থেকে পাচার হওয়া $234 বিলিয়ন উদ্ধার করা। এ যেন কোনো রকমের আমলাতান্ত্রিক তদবির নয়, বরং এক ধূসর রাজনৈতিক রণাঙ্গনে দুর্নীতির সাম্রাজ্যের বিরুদ্ধে এক গোপন অপারেশন। আর সেই অপারেশনের চূড়ান্ত কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর যেন হয়ে উঠেছেন ইউনূস প্রশাসনের ফিনান্সিয়াল হান্টার। লন্ডনে ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে গভর্নর যা বলেছেন তা সরাসরি কাঁপিয়ে দিয়েছে দেশের রাজনীতিবিদদের। এটা কোনো সাধারণ দুর্নীতি নয়, বলছেন গভর্নর মনসুর। যদি অপরাধ হালকা হয় তাহলে হবে সমঝোতা, কিন্তু যারা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। গভর্নর এই প্রসঙ্গে আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে অর্থ পুনরুদ্ধারে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মামলা পরিচালনায় তিনি $10 কোটি পর্যন্ত অর্থ সংগ্রহের লক্ষ্য রাখছেন। সূত্র আরও বলছে, এরই মধ্যে অন্তর্বর্তী সরকার 11টি বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত শুরু করেছে, যার কেন্দ্রে রয়েছে শেখ হাসিনার পরিবার সহ তার ক্ষমতা কেন্দ্রিক সহযোগীরাও। অভ্যন্তরীণ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, মোবাইল লেনদেন পুরোপুরিভাবে থেমে গেছে, বিদেশে সন্দেহভাজন ব্যক্তিদের উপরে নজরদারি চলছে। এই মুহূর্তে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থা, এমনকি ইন্টারপোল পর্যন্ত একসঙ্গে এই বিষয়টি নিয়ে কাজ করছে ডক্টর ইউনূস প্রশাসনের সঙ্গে। এই তদন্ত শুধুমাত্র অর্থনৈতিক নয়, এটি একটি রাজনৈতিক ভূমিকম্প। ঢাকার রাজনৈতিক অঙ্গনে এখন শুধুমাত্র একটাই শব্দ ঘুরপাক খাচ্ছে, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে হবে, সেটা যে কোনো মূল্যেই হোক না কেন। সরকারি তথ্য বলছে, শেখ হাসিনার শাসনামলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পরিচালনা পর্যায়ে বসিয়ে দেওয়া হয়েছিল তার দলীয় লোকজনকে। সেখান থেকে নামে বেনামে নেওয়া হয় বিশাল অঙ্কের ঋণ, যার কোনোটাই এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি। একের পর এক রেল লাইন, ফ্লাইওভার, বিদ্যুৎ কেন্দ্র, সবকিছুই যেন দুর্নীতির জলচ্ছবি। এখান থেকে টাকা পাচার হয়ে গেছে মালয়েশিয়া, দুবাই, এমনকি লন্ডনের রিয়েল এস্টেট ব্যবসায়ও। লন্ডনে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ফিনান্সিয়াল টাইমসকে খোলামেলাভাবে বলেন, এই সব চুরি হওয়া অর্থ। যুক্তরাজ্য সরকার যদি নৈতিক ও আইনগতভাবে দায় অনুভব করে তাহলে তাদের আমাদেরকে সহযোগিতা করা উচিত। এমন বক্তব্য ইউরোপের রাজনৈতিক এবং অর্থনৈতিক লবিগুলোকেও সরাসরিভাবে নাড়া দিয়েছে। ব্রিটিশ মিডিয়াগুলোতে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ। আপনার কি মনে হয়, আওয়ামী লীগের লুট করা টাকা কি এই সরকার ফিরিয়ে আনতে পারবে, নাকি তার আগেই নির্বাচন হয়ে যাবে? আপনার মতামত কমেন্টে লিখে জানাতে পারেন।